জয় হিন্দ বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল হ্যাজ বর্ডার ফোর্স একাডেমি। তোমাদের সামনে যে অফিসিয়াল নোটিফিকেশনের বিজ্ঞপ্তি নেই, তোমরা এখানে অন স্ক্রিন দেখতে পাচ্ছ পোস্ট অফিসের নতুন নিয়োগ 2024 সংক্রান্তের। এখানে তোমরা রাজ্যের 23 জেলা থেকে মেল আর ফিমেল প্রত্যেকে আবেদন করতে পারছো। পোস্ট অফিসে নতুন সংক্রান্তের নোটিফিকেশন পাবলিশ করছে, যেখানে যারা উচ্চ মাধ্যমিক পাস করবে তারা এখানে ফর্ম ফিল আপ কিন্তু করতে পারবে। যারা উচ্চ মাধ্যমিক পাস করবে তারা এখানে ফর্ম ফিল আপ কিন্তু করতে পারছে। এখানে টোটাল যেটা শূন্যপদ রয়েছে 59,099টা শূন্যপদের বিজ্ঞপ্তি পাবলিশ করছে, যেখানে প্রত্যেকেই অনলাইনের মাধ্যমে আবেদন করতে হচ্ছে। এখানে বেতন 21,700 থেকে 69,100 টাকা অবধি তুমি পার মান্থ স্যালারি পাচ্ছ। নিজের রাজ্যে জেলাভিত্তিকভাবে তুমি জব পোস্টিং পাচ্ছ। তাহলে এই ভিডিওটি তোমাদের সম্পূর্ণ দেখো, দেখে যদি তুমি এলিজিবল হও তাহলে আবেদন করবে। আর আমি বারবার করে রিকোয়েস্ট করি, যারা চ্যানেলে নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আসলে প্রত্যেক বুঝেছে টোটাল আমি অফিসিয়াল নোটিফিকেশন নিয়ে আলোচনা করছি। অফিসিয়াল নোটিফিকেশন থেকে তার যারা যোগ্য হবে প্রত্যেকে কিন্তু আবেদন কিন্তু করবে। এটা হলো অফিসিয়াল নোটিফিকেশনের বিজ্ঞপ্তি। এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ এই যে নোটিফিকেশনের বিজ্ঞপ্তি পাবলিশ করছে, এখানে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের এজ লিমিট টোটাল কতগুলো শূন্যপদ রয়েছে, তোমাদের শিক্ষাগত যোগ্যতা প্রত্যেকে দেখতে পাবে। এখানে যাদের বয়স 18 থেকে 27-এর মধ্যে হবে তারা প্রত্যেকে ফর্ম ফিল আপ কিন্তু করতে পারবে। যারা তো দেখতে পাচ্ছ যারা শিডিউল কাস্ট এবং যারা শিডিউল ট্রাইব প্রার্থী তাদের ক্ষেত্রে তোমরা সরকারিভাবে, যারা এসসি অথবা এসটি প্রার্থী তারা সরকারিভাবে বয়সের 5 বছরের ছাড় পাবে। আর যারা ওবিসি প্রার্থী রয়েছে সরকারিভাবে বয়সে তোমরা 3 বছরের ছাড় পাচ্ছ। এখানে উল্লেখ কিন্তু করা রয়েছে। নোটিফিকেশনটি তোমরা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছ এডুকেশনাল কোয়ালিফিকেশন, যারা উচ্চ মাধ্যমিক পাস করবে তারা এখানে প্রত্যেকে ফর্ম ফিল আপ কিন্তু করতে পারবে। আর তোমরা যারা মাধ্যমিক স্ট্যান্ডার্ড করছো তাদের ক্ষেত্রে তোমাদের সার্টিফিকেট কিন্তু থাকতে হবে। এখানে দেখতে পাচ্ছ নলেজ অফ কম্পিউটার সম্পর্কে অবশ্যই জ্ঞান থাকতে হবে। এবং এখানে 3 নম্বর স্টেপে কী রয়েছে দেখতে পাচ্ছ আদার্স কোয়ালিফিকেশন, তোমার নলেজ অফ লোকাল ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ তোমাদের যে সার্কেল অথবা ডিভিশনে আবেদন করবে সেই সার্কেলের ভাষা। তুমি ধরো এখন ওয়েস্ট বেঙ্গলে আবেদন করছে, তুমি নিজের পোস্ট অফিসের ভিত্তিক তুমি জব পোস্টিং বলে সেখানকার ভাষাকে ওয়েস্ট বেঙ্গল ভাষা, বাংলা ভাষা লিখতে পড়তে জানা থাকতে হবে। এখানে কিন্তু উল্লেখ করেছে শিডিউলে, তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ। এখানে ক্যান্ডিডেট প্রত্যেকেই তোমাদের কিন্তু জানা থাকতে হবে। এখানে প্রত্যেকের লোকাল ল্যাঙ্গুয়েজ। আর যারা এই পদে আবেদন করবে তাদের ক্ষেত্রে বলে রাখছি ড্রাইভিং লাইসেন্স প্রত্যেকের থাকতে হবে। এখানে উল্লেখ করা হয়েছে যেখানে 2 বছরে যদি এটা থাকে তা আবেদন করতে পারছো, না থাকে তা আবেদন কিন্তু করতে পারছো। এখানে উল্লেখ করা হচ্ছে তুমি চাও যে ড্রাইভার পোস্টের ক্ষেত্রে যারা আবেদন করবে, যেগুলো পোস্ট অফিসের ড্রাইভার পদের ভ্যাকান্সি জারি করে, এটা কিন্তু ড্রাইভার পদের ভ্যাকান্সি নয়। এটা যারা ড্রাইভার পোস্টের ক্ষেত্রে যারা আবেদন করবে তাদের ক্ষেত্রে ড্রাইভার পোস্টে তোমার ড্রাইভিং লাইসেন্স প্রত্যেকের মার্কসবিন। এখানে টোটাল কতগুলো শূন্যপত্র রয়েছে আমি টোটালি এখানে তোমাদের দেখে দিচ্ছি অন স্ক্রিন। এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ তোমাদের শিডিউল কি জারি করছে সেটি দেখে দিচ্ছি। এখানে নাম দা পোস্ট, এখানে নাম্বার কতগুলো পোস্টের ভ্যাকান্সি রয়েছে, এখানে কোন তোমাদের পোস্টের ভ্যাকান্সি জারি করছে, লেভেল কত টাকা স্যালারি দেবে, এখানে তোমাদের সিলেকশন প্রসেস কী এখানে উল্লেখ করা হয়েছে। এখানে দেখতে পাচ্ছ পোস্টম্যান এই পদে ক্ষেত্রে নোটিফিকেশন জারি করছে, পোস্টম্যানের ভ্যাকান্সি জারি করছে। টোটাল তোমাদের ভ্যাকান্সি দেখতে পাচ্ছ 59,000 তোমাদের 99টা ভ্যাকান্সি, 59,000 তোমাদের 99টা ভ্যাকান্সি। তোমরা দেখতে পাচ্ছ জেনারেল তোমাদের কিন্তু সেন্টার, যেখানে তোমাদের গ্রুপ সি পোস্ট, নন গ্রাজুয়েট নন মিনিস্ট্রিয়াল, তোমাদের হচ্ছে গ্রুপ সি পদে রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি জারি করছে। এখানে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারছো। এখানে লেভেল 3 স্যালারি থাকছে 21,700 থেকে 69,100 টাকা অবধি রয়েছে। এটার সিলেকশন প্রসেস কি আমি এইখানে তোমাদের আলোচনা করছি এই ভিডিওটির মাধ্যমে। ভিডিওটি তোমরা সম্পূর্ণ দেখো। এই যে আরেকটি নোটিফিকেশনের বিজ্ঞপ্তি পাবলিশ করছে, এই নোটিফিকেশনটি তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ। তোমাদের যেটা পোস্টম্যানের ভ্যাকান্সি সেটা খুব দ্রুত অনলাইন আবেদন শুরু হয়ে যাবে। অনলাইন আবেদনের ডেট কী রয়েছে সেটি তোমাদের দেখে দিচ্ছি। তার আগে আমি দেখে দেবো এটার সিলেকশন প্রসেস কী রয়েছে। এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ যারা পোস্টম্যান পদে আবেদন করবে তাদের ক্ষেত্রে আমি দেখে দিচ্ছি। পোস্টম্যান পদে যারা আবেদন করবে তাদের ক্ষেত্রে এজ লিমিট 18 থেকে 27-এর মধ্যে হতে হবে। আর যারা এসসি এসটি প্রার্থী তারা 5 বছর, ওবিসি হয়ে গেলে 3 বছরের ছাড় পাচ্ছ। কোয়ালিফিকেশন তোমাদের চাওয়া হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস করলে হায়ার সেকেন্ডারি তারপরে আবেদন করতে পারছো। এখানে প্রত্যেকেই অনলাইনের মধ্যে আবেদন করতে হবে। আর রাজ্যের 23 জেলা থেকে মেল ফিমেল প্রত্যেকে অনলাইনের মধ্যে ফর্মটি ফিল আপ করতে হবে। প্রথমত রেজিস্ট্রেশন করতে হবে, রেজিস্ট্রেশন করার পর অনলাইনের মধ্যে আবেদন কিন্তু করতে হবে। এখানে দেখতে পাচ্ছ নলেজ অফ লোকাল ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ বাংলা ভাষা লিখতে পড়তে জানার দক্ষতা থাকতে হবে। এখানে স্যালারি লেভেল তোমার 3 অনুযায়ী স্যালারি পাচ্ছে 21,700 থেকে 69,100 টাকা অবধি তুমি স্যালারি পাবে। 21,700 থেকে 69,100 টাকা অবধি তুমি স্যালারি পাচ্ছ। প্রত্যেকের ক্ষেত্রে এটা ভালো লেভেলের একটা স্যালারি থাকছে। তোমরা যোগ্য হলে এখানে আবেদন কিন্তু করতে পারো। যারা যোগ্য হবে প্রত্যেকে কিন্তু আবেদন করবে। এই ক্ষেত্রে আমি দেখে নেব তোমাদের সিলেকশন প্রসেস কী রয়েছে। এখানে যারা আবেদন করবে তাদের ক্ষেত্রে আমি দেখবো সিলেকশন প্রসেস। এখানে প্রথমত রিটেন এক্সাম দেবে, তারপর হবে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন, তারপর হবে মেডিকেল এক্সামিনেশন। এখানে প্রত্যেকে রিটেন এক্সাম দিতে হবে। যারা রিটেন এক্সামে পাস করবে তারা এখানে ডকুমেন্ট ভেরিফিকেশন ডাক পাবে। ডকুমেন্ট ভেরিফিকেশন করে তোমরা মেডিকেল এক্সামিনেশন প্রত্যেকে ডাক পাচ্ছ। এখানে দেখতে পাচ্ছ রিটেন এক্সাম। এখানে তোমাদের রিটেন এক্সাম হচ্ছে তোমাদের পেপার 1 পেপার 2 দুটি ডিভাইডে ভাগ করা হয়েছে। পেপার 1 এর সিলেবাস কী, পেপার 2 এর সিলেবাস কী সেটি দেখে দিচ্ছি। এখানে পেপার 1 এর সিলেবাস তোমরা দেখতে পাচ্ছ।
তোমাদের কিন্তু টোটাল মার্কস 100 নম্বরের পরীক্ষা হবে, টোটাল কোশ্চেন থাকবে 100। টোটাল তুমি একটা প্রশ্নের উত্তর ঠিক করবে তুমি 1 নম্বর কিন্তু পেয়ে যাবে, একটা প্রশ্ন উত্তর ঠিক করবে তুমি 1 নম্বর পাবে। এখানে তুমি সময় পাচ্ছ তোমাদের কিন্তু 90 মিনিট, এক্সাম টাইম তুমি 90 মিনিট সময় পাবে। এখানে প্রত্যেকে সিবিটি মোড এক্সাম দিতে হবে, অর্থাৎ কম্পিউটার বেসড কিন্তু পরীক্ষা দিতে হবে। এখানে নেগেটিভ মার্ক দেখতে পাচ্ছ, 4টা প্রশ্ন ভুল করলে প্রাপ্ত নম্বর থেকে 1 নম্বর কিন্তু কেটে নেওয়া হবে। জেনারেল অ্যাওয়ারনেস থাকছে তোমার দেখতে পাচ্ছ, তোমার 30টা প্রশ্ন, ম্যাথামেটিক্স থেকে তোমাদের 40টা প্রশ্ন, আর রিজনিং থেকে তোমাদের 30টা প্রশ্ন। তুমি টোটাল সিলেবাস সম্পর্কে ভিডিও চাও তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারো। টোটাল আমি সিলেবাস সম্পর্কে কিন্তু আলোচনা কিন্তু করে দেবো। আসর প্রত্যেকে বোঝা গেছে। আমি খুব দ্রুত সিলেবাস সম্পর্কে আলোচনা করব। তোমরা সিলেবাসে যে ভিডিও চাও তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। এখানে আমরা দেখব পেপার 2 এর তোমার সিলেবাস কী রয়েছে। যারা পেপার 2 এখানে দেখতে পাচ্ছ, পেপার 2 এর ক্ষেত্রে টোটাল মার্কস হবে 15। টোটাল মার্কস 15-এর মধ্যে পরীক্ষা দিতে হবে, যেখানে এক্সাম টাইম পাবে তোমাদের 45 মিনিট। এখানে এক্সাম টাইম পাবে 45 মিনিট। এখানে তোমরা দেখতে পাচ্ছ ট্রান্সলেট ওয়ার্ড, তোমাদের কিন্তু যে ভাষায় তোমাদের লোকাল ল্যাঙ্গুয়েজে যেমন ট্রান্সলেট করতে হবে ইংলিশে, তোমাদের ইংরেজিতে তোমাদের ওয়ার্ড থাকবে, যে ইংরেজির ওয়ার্ডটিকে তোমাদের লোকাল ভাষায় তোমাদের ট্রান্সলেট করতে হবে। তোমার ভাষা কি বাংলা, তোমাদের বাংলা ভাষায় ওটাকে ট্রান্সলেট কিন্তু করতে হবে। আসর প্রত্যেক রয়েছে, এটা তোমাদের কম্পিউটারের মাধ্যমে দেবে, যেখানে সিবিটি মোড তোমাদের কিন্তু কম্পিউটারের মাধ্যমে এটা টাইপ করতে হবে। যেখানে সময় থাকছে 45 মিনিট, এটা হাইস্ট লেভেলের স্যালারি থাকছে, তোমাদের সুন্দর সময় কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। এই যে নোটিফিকেশনটা, নতুন নিয়োগের যেটা নোটিফিকেশন পাবলিশ হয়েছে সেখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ। এখানে দেখতে পাচ্ছ মিনিস্ট্রি অফ কমিউনিকেশন, যেখানে ডিপার্টমেন্ট পোস্ট অফিস, এই যে নোটিফিকেশনটি 2024-এর তোমাদের কিন্তু পাবলিশ করছে জুলাই 2023-এর নোটিফিকেশনটি। এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ, যেখানে তোমাদের চিফ পোস্ট মাস্টারের যেটা ভ্যাকান্সি, জেনারেল পোস্ট জেনারেল যেটা ভ্যাকান্সি পাবলিশ করছে, এখানে প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে হবে। ফর্ম ফিল আপের ভ্যাকান্সি তোমাদের টোটাল এমটিএস পোস্টম্যান মেল কার্ডের ভ্যাকান্সি পাবলিশ করছে, যেখানে টোটাল ভ্যাকান্সি তোমরা দেখতে পাচ্ছ 2024 সংক্রান্তের ভ্যাকান্সি। তোমাদের সব থেকে যেটা ভ্যাকান্সি দেখালাম সেটা পোস্টম্যানের ভ্যাকান্সি। এই পদে তোমরা প্রত্যেকে ফর্ম ফিল আপ কিন্তু করতে পারবে। যদি টোটাল তুমি সিলেবাস সম্পর্কে ভিডিও চাও তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারো, যেটা তোমাদের কিন্তু পরীক্ষা কিন্তু নিয়োগ হচ্ছে। এখানে প্রত্যেকে পরীক্ষা দিবে, তারপরে তুমি এখানে জব পোস্টিং পাবে। আসর প্রত্যেক বোঝা গেছে। আর আমি বারবার করে রিকোয়েস্ট করি, যারা চ্যানেলে নতুন চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আসর প্রত্যেক, তাহলে এ বলে আমরা এখান থেকে ভিডিও শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।